ওয়ারাসাত হিসেবে লাভ করবে জান্নাতুল ফেরদাউস হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আমরা যে লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরই কিন্তু গুণ উল্লেখ করেছেন এখানে, কয়েকটি গুণ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুত্তাকি হলো তারা যারা নিজেদের নামাজে বিনয়ী থাকে। আরেকটি গুণ কি? তারা বেহুদা কথা থেকে, অনর্থক কথা কাজ থেকে বিমুখ থাকে। আরেকটি গুণ কি বলা হয়েছে? তারা যাকাত আদায়কারী হয়। আরেকটি গুণ কি বলা হয়েছে? তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, মানে রাফ ইউজ করে না, অর্থাৎ জেনা, ব্যভিচার, তারপরে পুরুষে পুরুষে বা সমকামিতা যে বলা হয় এগুলো তারা করে না। তবে কি বলেছেন আল্লাহ? লজ্জাস্থান তারা হেফাজতকারী হয়, কিন্তু নিজেদের স্ত্রীদের ক্ষেত্রে নয় এবং নিজেদের কৃতদাসীদের ক্ষেত্রে নয়। তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফ্রি করেছেন, মানে নিজের স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে, এমনকি কৃতদাসীর সাথেও। এটা আল্লাহর পক্ষ থেকে অনুমোদনকৃত। এরপরে কি বলা হয়েছে? এক্ষেত্রে তারা নিন্দিত নয়, মানে এই ব্যাপারে তাদেরকে দোষারোপ করা হবে না। তার মানে লজ্জাস্থান যদি হেফাজত না করে নিজেদের স্ত্রীর ক্ষেত্রে এবং নিজেদের কৃতদাসীর ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে নিন্দা করা হবে না, তারা নিন্দা থেকে চিরমুক্ত। ফামান ইবতাগা ওয়ারা যালিকা, এর ব্যতি রেখে অন্য কিছু যারা তালাশ করে, মানে যৌন চরিতার্থ করার জন্য অন্য কিছু তালাশ করে, মানে নিজের স্ত্রী বাদ দিয়ে, নিজের কৃতদাসী বাদ দিয়ে যারা যৌন চাহিদা পূর্ণ করবে, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। এরপরে কি বলেছেন আল্লাহ? মুমিনদের পরিচয়ে যারা সফল কাম হবে তাদের পরিচয় বলেছেন যে তারা নিজেদের আমানত এবং নিজেদের অঙ্গীকারকে রক্ষাকারী। রেজাল্ট কি? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস ওয়ারিস হবে। তার মানে এগুলি হলো মুত্তাকিদের পরিচয়। বেশ কিছু পরিচয় আল্লাহ উল্লেখ করেছেন, বিশেষ করে জান্নাতুল ফেরদাউস একটি উন্নত মানের জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, যখন তোমরা চাইবে আল্লাহর কাছে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ এই জান্নাতটি হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম। ওয়া ফাওকাহা আরশুর রহমান, এবং এর উপরে হলো রহমানের আরশ। সমাজসুধী আমরা তাহলে বুঝতে পারলাম যে মুত্তাকি হওয়ার গুণটি অত্যন্ত বড় গুণ। এই গুণে গুণান্বিত হতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি মহান রব্বুল আমিন তারও পূর্বে বলেছেন এই ওসিয়ত সার্বজনীন সকলের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আমিন এই ওসিয়ত করেছেন, অর্থাৎ মুত্তাকি হওয়ার ওসিয়ত করেছেন। আর মুত্তাকি হলে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ। আর মুত্তাকি কাদেরকে বলে সেটাও আমরা বুঝতে পারলাম সূরাতুল মুমিনুন থেকে। এগুলো কিন্তু মুত্তাকিদের গুণ। এবং বিশেষ করে আমরা জানতে পারলাম জান্নাতুল ফেরদাউসের কারা অধিবাসী, কারা অধিকারী হবে। ওরাই অধিকারী হবে যাদের ভিতরে এই গুণগুলি থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিনদের গুণ উল্লেখ করার পরে পরে কিন্তু উল্লেখ করেছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারাসাত লাভকারী, উত্তরাধিকার লাভকারী। কিসের উত্তরাধিকার লাভ করবে? আল্লাযীনা ইয়ারিসুন